নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে নিয়ে নিয়েছি এখানে কাতল মাছের রেসিপিটা তৈরি করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো আজকের যে মাছটা, এটা আমাদের এখানকার লোকাল মাছ। দেখুন মাছের পিসগুলো যে একদম ফুলে ফুলে আছে পুরো। তো চলুন আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমে মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। তার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল আপনারা যে যে পরিমাণে খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ থেকেও কম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ থেকেও কম জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তার সাথেও আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চি কালারের জন্য। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো পিউরিতে একটু লিকুইড তো থাকেই, তাই এক্সট্রা জল দেবার দরকার নেই। ভালো করে মশলাটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটা মশলা দেখিয়ে দিচ্ছি এই রেসিপি। সেটা হলো এখানে টক দই নিয়ে নিয়েছি আমি, এখানে 1.5 চামচ মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে মিশিয়ে দেব 1 চামচ মতো কাজু বাদাম পেস্ট। মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের সাথে। যেহেতু টক দই, তাই সামান্য একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আমি টক দই আর কাজু বাদামের পেস্টটা চিনির সাথে ভালো করে মিক্স করে রেখে দেবো, যাতে চিনিটা ভালো করে গলে যায়। চলুন এবার কড়াইটা বসিয়ে দিই আর সেই কাতল মাছগুলোকে ভেজে নেওয়া যাক। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবং মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের যে রেসিপিটা তৈরি করছি ঠিক নিমন্ত্রণ বাড়ির মতো। আপনারা নিমন্ত্রণ বাড়িতে গেলে যে রেসিপিগুলো খেয়ে থাকেন মাছের, ঠিক সেই ধরনভাবেই তৈরি করছি। ঠিক সেই রকম কালার আসবে যখন রেসিপিটা পুরো আপনারা দেখবেন। আপনারা নিজেই দেখতে পাবেন ঠিক নিমন্ত্রণ বাড়িতে যেরকম মাছের কালারটা থাকে ঠিক সেই রকমভাবেই। এক এক করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো চলুন মাছগুলোকে তুলে নেওয়া যাক। এবার একইভাবে বাকি মাছের পিসগুলোকেও আমি ভেজে নেব। একটু লোকাল কাতল মাছ কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এক এক করে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজের পেস্ট ইউজ করছি না, আমি পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখুন, একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে আমাকে এটাকে ভেজে নিতে হবে, কেননা যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর মশলা ভাজার সময় অবশ্যই গ্যাসের স্টিমটা মিডিয়াম রাখবেন, একদম হাই লেভেলে রাখবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টের মধ্যে যে মশলাগুলো মিশিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেইটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেলটা ছাড়ছে, সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে ভাজতে হবে। সেই জন্যই বললাম গ্যাসের স্টিমটা একদম হাইতে না রেখে মিডিয়ামে রেখে মশলা ভাজবেন, তাহলে মশলাটাও সুন্দর ভাজা হবে আর পুড়েও যাবে না। আর এই পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দেব লবণ। অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ দিয়ে দিয়েছি, আবারও মিশিয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে মশলার সাথে। মশলাটা ভালো করে ভেজে নিই।
এই দেখুন মশলার উপরে পুরো তেল চলে এসছে এবং মশলাটাও সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি যে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আবারও ভালো করে মশলাটাকে কিন্তু ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে মশলাটাকে আবারও মশলার উপরে তেল জমা পর্যন্ত এটাকে ভাজতে হবে। এই দেখুন আবারও মশলার উপর তেল চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আজকের যে রেসিপিটা হচ্ছে সেটা হলো কাতলা কালিয়া। ঠিক নেমন্তন্ন বাড়িতে আপনারা বিয়ে বাড়িতে খেয়ে থাকেন ঠিক সেইভাবেই এটাকে বানাচ্ছি। ঠিক সেই রকম কালারই আসবে যেরকম নেমন্তন্ন বাড়িতে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে নেবেন। এই যা উপকরণ দিয়েছি সেগুলো সবার বাড়িতেই থাকে। দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা আমার খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এবার এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব যাতে মাছের ভিতরে পুরো ঝোলটা ঢুকে যায়। মাছগুলো দিয়ে দিয়েছি এবং হালকাভাবে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবং আরও 1 মিনিট আমি ঝোলের সাথে মাছগুলোকে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে পুরো মশলা ঝোলটা ঢুকে যায়। এই দেখুন আমি আরও 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব এবং দেখবেন আপনারা এরপর উপরের কালারটা কি সুন্দর জমে। তো চলুন এই দেখুন নামিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।